বর্তমানে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের অন্যতম পর্যটক স্পট কক্সবাজারে। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অল্প খরচে কক্সবাজার আসবেন এবং বিভিন্ন সুন্দর দিক ঘুরে দেখবেন। আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন থাকবে। আশা রাখছি ফুল ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকবে। এখন ঘড়িতে বাজতেছে রাত্র ৮টা। ফাইনালি ময়মনসিংহ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা রাখছি এই পুরো ব্লগ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ময়মনসিংহ থেকে কক্সবাজারের দূরত্ব 504 কিলোমিটার। দীর্ঘ এই পথে আপনাদেরকে জানাতে চেষ্টা করব কিভাবে আপনারা অল্প খরচে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসবেন। বর্তমানে একা একই ঘুরতে যাওয়ার যে এক পেন, গাড়ি ম্যানেজ করা, হোটেল ম্যানেজ করা এবং প্রত্যেকটা পর্যটক কেন্দ্রেই এখন প্রচণ্ড পরিমাণে সিন্ডিকেট। সেই জন্য বেস্ট একটা অপশন হতে পারে বিভিন্ন ট্যুর গ্রুপ। আমি আপনাদেরকে সাজেস্ট করব সিদ্ধান্ত ট্রাভেল ময়মনসিংহ, যার সাথে দীর্ঘদিনের আমার পথ চলা। তাদের সাথে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। তাদের সাথে যোগাযোগের সমস্ত ইনফরমেশন আমি আমার কমেন্ট লিঙ্কে দিয়ে রাখবো। রাত পার হয়ে হলো সকাল, এখনো পৌঁছা হয়নি কক্সবাজার। সকালে ঘুম ঘুম চোখে দেখছিলাম রাস্তার বিভিন্ন ভিউ, সত্যি মুগ্ধ হওয়ার মতো। আমাদের সামনেই হচ্ছে কর্ণফুলী টানেল, সেটার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমরা পৌঁছেছি কর্ণফুলী টানেলের ভিতরে। এখন আমরা যাচ্ছি কর্ণফুলী নদীর ভিতর দিয়ে। এটাই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সুড়ঙ্গ পথ। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম দীর্ঘতম সুড়ঙ্গ পথ এটাই। সত্যি এখানকার সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। দীর্ঘ এই পথের ভিডিও হয়তো আপনাদেরকে ফুললি আমি দেখাতে পারিনি, কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও আপনাদের কাছে রাত মনে হচ্ছে, তবে রাত্রি নয়। এখানে যেহেতু সূর্যের আলো প্রবেশ করে না, সেই জন্য সর্বদাই এখানে লাইট জ্বালানো থাকে। এই জন্যই এখানে কিছুটা রাত্রের সিনারি আপনাদের কাছে মনে হচ্ছে। এখন আমরা কর্ণফুলী টানেল থেকে আবারও বাহিরে প্রবেশ করছি। এখান থেকে কিছু দূর আগালেই হচ্ছে কক্সবাজার। আমরা এখন এসে পৌঁছেছি কক্সবাজারের মেন কেন্দ্রবিন্দু ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে হাতের বাঁ পাশেই হচ্ছে আমাদের হোটেল, যেটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। কক্সবাজারের আকাশে দেখা মিলছিল বিভিন্ন বিমানের আনাগোনা, কেননা এখান থেকে কিছু দূর আগালেই হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর। আমরা আসতে আসতে দুপুর হয়ে গিয়েছিল। প্রথমে এসেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। দুপুরের খাবারের মেনুতে ছিল বিভিন্ন ধরনের ভর্তা এবং সামুদ্রিক মাছ এবং ডাল। খাবারের রিভিউ যদি আমি দিতে যাই, সবকিছু মিলিয়ে খুবই ভালো ছিল। এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা যে রিসোর্টটার মধ্যে উঠেছি এটা হচ্ছে জিয়া রিসোর্ট। এটা আমাদেরকে বুক করে দিয়েছে সিদ্ধান্ত ট্রাভেল ময়মনসিংহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 বেডের একটা রুম। এখানে ওয়ানে এসে 2 জন শুইতে পারবে। এখানে আমার ফ্রেন্ড শুয়ে আছে এবং এখানে আমাদের বড় ভাই জিয়াদ ভাই শুয়ে আছে। এখানেও 3 জন শুইতে পারবে। আমরা 4 জন এখানে থাকবো, চাইলে আমরা 5 জনও থাকতে পারি। এখানে যে বাথরুমটা যদি আপনাদেরকে দেখাই, খুব বড় সড়ো একটা বাথরুম এবং কমোড আছে এখানে। এবং তাছাড়াও এখানে আপনারা একটা আলনা দেখতে পাচ্ছেন কাপড় রাখার জন্য এবং 2টা সোফা, উপরে টেলিভিশন এবং এটা হচ্ছে হোয়াইট ডোভ এবং এসিও আছে এখানে, চাইলে আপনারা রিল্যাক্স করতে পারেন। এবং ছোট করে একটা ব্যালকনিও আছে। আপনার এটা সন্ধ্যা হয়েছে তো সেই জন্য আর দেখানো যাচ্ছে না। হোটেলে এসে অনেকটা সময় বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে। এখন আমি আছি কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের উত্তাল ঢেউ, সমুদ্রে এখন জোয়ার হচ্ছে। এই মুহূর্তটা সত্যি মনোমুগ্ধকর। বেশ অনেকটা সময় কাটিয়েছি সমুদ্রের এই পারে। অবশেষে আবারও হোটেলে ব্যাক করছি। হোটেলে এসে রাতের খাবার খেয়ে নিচ্ছি। রাতের খাবারের মেনুতে ছিল মুরগ পোলাও, যেখানে একটা করে লেগ পিস দেওয়া হয়েছিল। তাছাড়াও সাথে ছিল একটা করে মুরগির ডিম। সকালে আপনাদেরকে বিভিন্ন বিচ পয়েন্টগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা হোটেল থেকে ফাইনালি চাঁদের গাড়িতে চলে রওনা হচ্ছি। আমরা বিভিন্ন স্পটে যাব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা হেমছড়ি, ঝাউবন, পাটোয়ারি টেক আরও বিভিন্ন স্পটে যাব। সবগুলোই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই চাঁদের গাড়িগুলো ডলফিন মোড়ের কাছে পেয়ে যাবেন। মালিক সমিতির সাথে কথা বলে আপনারাও চাইলে এই চাঁদের গাড়িগুলো নিয়ে বিভিন্ন স্পটে যেতে পারেন।
এক একটা চাঁদের গাড়িতে 10-12 জন অনায়াসেই আপনারা বসে যেতে পারবেন বিভিন্ন স্পটে। চাঁদের গাড়িতে চড়তে চড়তে দেখছিলাম রাস্তার সৌন্দর্য, এক পাশে সুবিশাল পাহাড়, আরেক পাশে সুবিশাল সমুদ্র সৈকত। কক্সবাজারের এই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি পাটোয়ারি টেকে। এখানে সুবিশাল সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্রের এই উত্তাল ঢেউ দেখতে কারই না ভালো লাগে। এখানেও দেখছিলাম প্রচণ্ড পর্যটকের আনাগোনা, সামনে সুবিশাল সমুদ্র সৈকত এবং প্রচণ্ড পরিমাণে পর্যটক। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি অন্য আরেকটি স্পটে, সেখানকার সৌন্দর্যও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চাঁদের গাড়িতে চড়ে চমৎকার কিছু ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি অন্য আরেকটি স্পটে। ফাইনালি জাউবনে এসে পৌঁছেছি। এখন আমরা যাচ্ছি, এখানে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছেন, কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ পার হয়ে যেতে হয় জাউবন। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন জাউবন। এটা হচ্ছে ছোট একটা লেক, এটা সমুদ্রের একটা অংশ, মানে ছোট একটা লেক আর কি, সমুদ্র না। এখান দিয়ে মানুষ পার হচ্ছে, জাউবনের উদ্দেশ্যে যাচ্ছে এই কাঠের ব্রিজ পার হয়ে। এটাও দেখতে খুবই চমৎকার ব্রিজটা, খুবই ইউনিক সিস্টেমের এই ব্রিজটা। আপনাদের এখানে আসলেও খুব ভালো লাগবে। এবং সামনে আছে সুবিশাল পাহাড়, ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ফাইনালি যাওয়া যাক জাউবনের উদ্দেশ্যে। বর্তমানে আমি আছি জাউবনে। আমার পেছনে দেখতেছেন সুবিশাল জাউ বাগান, যেখানে অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এদিকে যদি দেখাই, এদিকে হচ্ছে সুবিশাল সমুদ্র সৈকত। এই জায়গাটাও অনেক সুন্দর, এখানে অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি ঘুরতে এসেছে। জাউবনে অনেকেই ঢুকতেছে এবং জাউবনের ভিতরে প্রবেশ করা হয়তো নিষেধ, সেই জন্য আপনারা চাইলে এখান থেকে ফটোশ্যুট করতে পারেন। এই জায়গাটাও খুবই চমৎকার। Please, please come down now. Don't be scared, I only want to help you down. আমরা এখন একটা স্টিলের ব্রিজের উপরে উঠেছি। এই ব্রিজটাও দেখতে খুবই চমৎকার। এখান দিয়ে অনেক চাঁদের গাড়ি আসতেছে, সবাই সিরিয়াল মেনটেন করে আসতেছে। যেহেতু ব্রিজটা একটু ফাঁসের দিকে কম, সেই জন্য একটু চিপা, সেই জন্য সবাই সিরিয়াল মেনটেন করে আসতে হয়। আর এখান দিয়ে একটা লেক গিয়েছে, এটা সমুদ্র সৈকতেরই একটা লেক। এটা কিন্তু সমুদ্র সৈকত না, ওই যে ওই দিকে চলে গেছে হচ্ছে সমুদ্র সৈকত। আর এখান দিয়ে আমরা এই চমৎকার ব্রিজটার উপর দিয়ে এখন যাচ্ছি। এই জায়গাটাও খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে দুপুরের খাবারের সময় হয়ে গেছে, আমরা দুপুরের খাবারটা সেরে নিব। দুপুরের খাবারের মেনুতে ছিল বিভিন্ন ধরনের ভর্তা এবং গরুর গোস্ত, এবং সত্যি খুবই ভালো ছিল। গরুর মাংসটা খুবই দুর্দান্ত ছিল। এখানে ওরা পিসগুলো করেছে খুবই সফট, খুব সুন্দরভাবে পাকিয়েছে, কেউ খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখানে আমার ফ্রেন্ডরা আছে এবং আমার কাকা আছে। এই ফুল ব্লগ জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন কক্সবাজারের বিভিন্ন সুন্দর দিক এবং খাবারের একটা মেনু আপনাদেরকে। খাবার শেষ করে আবারও চলে যাব বিচে। বর্তমানে আছি কক্সবাজারের লাবণী পয়েন্টে। এখানে প্রচণ্ড পর্যটকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাজারো পর্যটক ছুটে এসেছে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য। সমুদ্র সবসময় আমাদের মন ভালো করে দেয়, সেটা আপনারাও জানেন। এখানে সুবিশাল সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্রের এই গর্জন শুনতে নিজেরও ভালো লাগে এবং সমুদ্রের পানিতে পা ভিজালে যে এক আত্মার শান্তি, সেটার খোঁজে এখানে আসা এবং এই চমৎকার বীজটাকে ঘুরে দেখতেছি এবং আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করছি। আশা রাখছি আরও বীজগুলো আপনারা দেখবেন, সবগুলোই ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যাচ্ছি কবিতা চত্বরে। এখানে চমৎকার একটা চত্বর আছে, সেটাও দেখাবো। একটা বীচ আছে, সেটাও দেখাবো। এটা হচ্ছে ডলফিন মোড় থেকে আপনারা 50 টাকা দিয়ে রিক্সা নিয়ে চাইলে যেতে পারেন। এই যে ফাইনালি চলে আসছি কবিতা চত্বরে। এখানেও আমরা জাউ বাগান দেখতে পাচ্ছি পিছনে এবং এপাশে হচ্ছে সুবিশাল সমুদ্র সৈকত। আপনারাও চাইলে এই জায়গাটায় আসতে পারেন। এখানে আসলে আপনি একে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন, কেননা অন্য অন্য বিচগুলোতে মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় আমি দেখে থাকি, কিন্তু এখানে ওই রকম কিছুই অনুভব করছি না। চাইলে এই জায়গাটায় আসতে পারেন একে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। সারাদিন ঘোরাঘুরি শেষে আবারও চলে আসছি হোটেলে এসে রাতের খাবার খেয়ে নিব। রাতের খাবারে ছিল ডিম খিচুড়ি। খাবার শেষে যাব কিছু কেনাকাটার জন্য, চলুন যাওয়া যাক। এখন আছি লাবণী পয়েন্ট বিচ পার্ক মার্কেট। এখানে বিভিন্ন ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের জুয়েলারি, কাপড়, শামুকের অনেক জিনিস এবং
বিভিন্ন ধরনের শুটকিও এখানে আপনারা পেয়ে যাবেন। আপনার পছন্দের জিনিস চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। বিভিন্ন ধরনের জিনিসই এখানে পাবেন, তবে একটু দরদাম করে তারপর ক্রয় করবেন, কেননা পর্যটক স্পট তো, সেই জন্য সিন্ডিকেটের মানে একটু ধরনটা একটু ওদের অন্যরকম, আপনি বুঝতেই পারবেন না আপনার সাথে কিভাবে ওরা দাম দর করতেছে। এই জন্য একটু খুব চোখ কান খোলা রেখে তারপর যে কোনো জিনিস ক্রয় করবেন। আমি এখন আছি শুটকির দোকানে, এখানে বিভিন্ন ধরনের শুটকি আপনারা পেয়ে যাবেন। এখানে আমার ফ্রেন্ডও আছে, আমরা শুটকি ক্রয় করার জন্য এখানে আসছি। এখানে বিভিন্ন ধরনের শুটকি, এখানে টাকাও শুটকি ক্রয় করতেছে, শুটকি একদম দাম কম। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর শুটকিগুলো ক্রয় করবেন এবং দেখে শুনে, যেহেতু পর্যটক স্পট। দীর্ঘ সময় জুড়ে দেখছিলেন আপনারা আমার এই ব্লগ, জানি না কতটুকু ভালোভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি, তবে সামনে আরো ভালো কিছু করার প্রত্যাশায় এ পথ চলা।